গ্রীষ্মকালের দারুণ উপাদেয় এই রান্না, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি কি রান্না নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। পোস্ত তো অনেক খেয়েছো, আজ আমি যেভাবে বানাবো সেইভাবে যদি বানাও তাহলে দেখবে সবাই আঙুল চেটে এই পোস্ত খাচ্ছে। আজকে তাহলে বানাচ্ছি ঘটি বাড়ির আলু পোস্ত। তো ঘটি বাড়ির আলু পোস্ততে কী ব্যবহার করলে কীরকম করে বানালে সবথেকে বেশি ভালো হয় সেটাই আজকে করে দেখাচ্ছি। তো দেখো, তার জন্য আমি ঝিঙে আলু পোস্ত করব। তো ঝিঙে কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। আর এই দেখো, অলরেডি রান্না শুরু হয়ে গেছে। কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আলুগুলো প্রথমে অল্প একটু সিদ্ধ করে নেব। তার জন্য দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধর সময় আলুটার মধ্যে নুনটা ঢুকে যায়। এখানে আমি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, তোমরা না ভাপালেও পারো, যদি ডাইরেক্ট করো তাহলে তেলের মধ্যে আলুটা দিয়ে করতে পারো। আমি সামান্য ভাপিয়ে নিলাম, তার কারণটা হচ্ছে এটা একটু আলুটা ভাপিয়ে নিলে বেশ মাখো মাখো হয়। আর যারা অনেকে সুগারের পেশেন্ট আছে তারা একটু আলুটা সিদ্ধ করে ফেলে দেয়, সেক্ষেত্রেও কিন্তু বেশ উপকারী হয়। তো সে কারণে আমি আবার একটু আলুটা সিদ্ধ করেই ফেলে দিলাম। তো দেখো, আমি দেখেছি আমার মা ঠিক এইভাবেই কিন্তু আলু পোস্তটা বানায়। আলুটা সিদ্ধ করে ছেঁকে নিলাম। এইবার গ্যাসে আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হয়। তো এটাই গরমকালের কিন্তু সবথেকে উপাদেয় একটা খাবার। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে। জাস্ট একটু দেখতে ভালো লাগে আর খুব সামান্য সেন্ট হয়, সেই কারণেই দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাপিয়ে রাখা আলুগুলো, কেন কি এই আলুগুলো খুব সামান্য পরিমাণে ভাপিয়ে নিয়েছি। আর এরপরে যদি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিই তাহলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো লাগে, মানে সিদ্ধ সিদ্ধ যে ব্যাপারটা সেটা লাগবে না। এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করে করবে, তোমাদের কিন্তু অবশ্যই ঝিঙে আলু পোস্তটা খেতে খুবই ভালো হবে। দেখো, হালকা একটু নেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো। আমি এখানে আলু কম ঝিঙেটাই বেশি দিয়েছি, তোমরা যদি পারো তো আলুও বেশি দিতে পারো। আমি এখানে আলু কম ঝিঙেটাই বেশি দিলাম, কেন কি সবুজ সবজি হিসেবে ঝিঙেটা খুবই ভালো লাগে। আর বেশ ঠান্ডা ঠান্ডা এই পোস্তটা কিন্তু গ্রীষ্মকালে অপূর্ব লাগে। তো গরমের দিনে এইরকম ঝিঙে আলু পোস্ত আর যদি থাকে সঙ্গে বিউলির ডাল, তাহলে তো কথাই হবে না। তোমাদের কার কার এরকম ভালো লাগে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব প্রিয় খাবার। তো সেই কারণেই বললাম গ্রীষ্মকালে একটা খুবই উপাদেয় রান্না। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়ার পরে ঢাকা দিয়ে দেবে। দেখো, আমি শিলনোড়ায় পোস্তটা বেটে নেব। শিলের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার একটু করে জল দিয়ে আমি এটা, কাঁচা লঙ্কাটা দমে ঝাল, তাই আমি এখানে একটাই ব্যবহার করেছি, তোমরা বেশি দিতে পারো। দেখো, পোস্ত তো বাটা হয়ে গেছে। এবার চলো দেখি ঝিঙেটার কি কন্ডিশন। বাহ, ঝিঙে থেকে তো ভালোই জল ছেড়েছে, দেখো কি সুন্দর লাগছে। এবার এই ঝিঙেটা একটু ভালো করে এরকম করে নেড়ে দেব। জলটা যখন একটুখানি টেনে আসবে, শুকিয়ে আসবে, তখন আমি দেব পোস্তটা। আর তারপরে শেষে কি দিচ্ছি সেটাও একটা টুইস্ট আছে, দেখতে থাকো, না দেখলে তোমরা রেসিপিটা বুঝতে পারবে না। তো চলো আর একটু এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর হয়ে যাবে মাখো মাখো। দেখো, জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে বা শুকিয়ে গেছে, বেশ এইবার সুন্দর মাখো মাখো একটা হয়ে গেছে। এইবার আমি দেব বেটে রাখা পোস্তটা। তো আমি অল্প জল সমেতই পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্তটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার সেই লাস্ট ফিনিশিংয়ে আমি কি ব্যবহার করছি সেটা তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। নাড়তে নাড়তে যখন বেশ মাখো মাখো হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লাস্ট ফিনিশিংয়ের সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কিন্তু এই পোস্তটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, আমি একটু পোস্ত দিয়ে সামান্য নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য, রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো, নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো রেসিপির ভিডিও বা ব্লগ ভিডিও দেব, সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে এতদিন ধরে দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করতে কেউ ভুলো না। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।